বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা জানবো কিভাবে আপনি একটি সাদা কালো ছবিকে এক ক্লিকেই আপনি একটি রঙিন ছবি করতে পারবেন। তো এখানে আপনার ২ টি ছবি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কনভার্ট করে আমরা সেটা কালার একদম দেখেন স্মুথ কালার, যেখানে আমাদের কোনো কাজই করতে হবে না। জাস্ট একটা ক্লিক করব, সেই এক ক্লিকের মাধ্যমে আমরা খুব সহজেই সাদা কালো ছবিকে আমরা কালার করে ফেলতে পারবো। তো এরকম ছবি আরও আছে যে আপনি যেকোনো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে আপনি ওল্ড যে ছবিগুলো আছে সেই ছবিকে কিন্তু আপনি খুব সহজেই আপনার কালারফুল করে তুলতে পারবেন। তো আজকে সেটা আমরা জানবো যে কীভাবে করব। তো প্রথমে আমাদের একটি ছবি ওপেন করতে হবে, যে ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে। তো এই ছবিটা আমরা ওপেন করব, আর খেয়াল রাখবেন যে এখান থেকে আপনার ইমেজ মোড আপনার গ্রাই স্কেল মোডে যাতে না থাকে, অবশ্যই RGB মোডে রাখতে হবে। তো তারপর আমরা এই ছবিটির কাজ করতে পারবো। তারপর যেটি করতে হবে যে আপনার চলে যেতে হবে হচ্ছে ফিল্টার যে অপশন আছে আপনার এখানে, নিউরাল ফিল্টার অপশন যেটি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে মজার কিছু বিষয় আছে এবং সব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে আপনারা যারা ফটোশপ সিসি 2021 এবং 2022 ব্যবহার করছেন, একমাত্র তারাই আপনার এই ফিচারটি পাবেন। এবং সেটা অবশ্যই এখান থেকে খেয়াল রাখতে হবে যে আপনার যে সাইন ইন অবস্থায় আছে কিনা। দেখেন আমার এটা কিন্তু সাইন ইন অবস্থায় আছে। তো এটা খেয়াল রাখবেন অবশ্যই যে আপনার ফিল্টার যদি সাইন ইন অবস্থায় না থাকে আপনি কিন্তু এটা অ্যাক্টিভ হিসাবে কাজ করবে না। তারপরে আমরা এখন যেটা করব যে আমরা এর জন্য আপনাকে একটি ভিডিও শেয়ার করব যে আসলে যদি আপনার এটা আপনার অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি কিভাবে এই ফিল্টারটি অ্যাক্টিভ করে নেবেন। তো এখন আমরা যেটা করব, তো এই ছবিটাকে আমরা কালার করব। তো কালার করতে হলে অবশ্যই আমাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে এখানে আমাদের যে নিউরাল যে ফিল্টারটি আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হতে পারে যে আপনার সেটা লোড হওয়ার জন্য। তো যখনই আপনার লোড হয়ে যাবে তো তখন এখানে আপনার একটা কালারাইজ অপশন আছে, অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি শুধু কালারাইজ অপশনটাকে সিলেক্ট করে দেবেন। করার পরে দেখবেন যে আপনার প্রসেসিং অন ডিভাইস অটোমেটিক্যালি কিন্তু আপনার ছবিটি কালার হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন মাত্র 1 মিনিটেরও কম সময়ে কিন্তু আপনি ছবি কালার করে ফেলতে পারবেন। তো আপনি বুঝতেই পারবেন না যে আসলে এটা কিভাবে কাজ করে, বাট এটা পসিবল এখন। এটা আপনারা যারা 2021 এবং 22 ব্যবহার করছেন তাদের জন্য। তো এটা খুব সহজ একটা বিষয়। তো আমি আরও একটি ছবি এখানে জেনারেট করে দেখাচ্ছি, মানে খুব কম সময়ে 1 মিনিটেরও কম সময়ে আমি এই ছবিটিকে করে ফেলতে পারবো। তো আমি ফিল্টার অপশনে চলে গেলাম। ফিল্টার অপশনে গিয়ে জাস্ট 30 সেকেন্ডও সময় আপনাদের লাগবে না, জাস্ট একটু ওয়েট করেন, বুঝতে পারবেন। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যতটুকু সময় লাগে প্রসেসিং অন দ্য ডিভাইস, মানে আপনার কম্পিউটার কনফিগারেশনের কী অবস্থা সেটার উপর ডিপেন্ড করে আপনার হয়ে যাবে। এখানে দেখুন স্মুথ কিন্তু আপনার ছবির চলে আসছে কালার। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে কালার ছবি হয়ে গেছে। তো এখানে আপনার এই ফটোশপের এই লেটেস্ট ভার্সনে আপনি এই ফিচারটা পাবেন খুব সহজেই। তো এটা খুবই একটা সহজ পদ্ধতি এবং কোনো কিছুই আপনাকে করতে হবে না। তো এটা মজার একটা আপনার টুলস, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি সাদা কালো ছবিকে কালার করে নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের শেয়ার করার জন্য। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।